الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وعن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত ওলামায়ে কিরাম ও মুনাজ্জাম মক্তব কর্তৃপক্ষ আগত মেহমানানে কিরাম উত্তর শালিগড়িয়ার ইমানদার বাবাজিরাও ভাইরা এবং পর্দার অন্তরালে অভিভাবিকা ধার্মিকা মা ও বোনেরা, আজ আমাদের বাড়ির বাচ্চাদের এবং বাচ্চিদের দিনী পরিবেশে মানুষ করার জন্য মুনাজ্জাম মক্তব নামে যে মিশন পুরো ভারতবর্ষব্যাপী চালু হয়েছে, তার বড় একটা শাখা হিসাবে দক্ষিণ 24 পরগনার মধ্যে বিস্তৃত জায়গা নিয়ে এই মুনাজ্জাম মক্তবের খেদমত চলছে। আসর থেকে নিয়ে এই এতক্ষণ পর্যন্ত আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চা এবং বাচ্চি যারা এখনো পর্যন্ত ভালো করে কথা বলা শেখেনি, সেই সমস্ত বাচ্চা বাচ্চি মুনাজ্জাম মক্তবের মাধ্যমে কি অর্জন করেছে তাদের কচি কচি কণ্ঠে অভক্ত ভাষায় এই সমস্ত বাচ্চারা আমাদের কাছে ব্যক্ত করেছে। ইসলাম এটাই চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নবভূমিষ্ঠ বাচ্চার মধ্যে ইসলামী গুণ দিয়ে তিনি সৃষ্টি করেছেন। পরিবেশ যেমন এদের সামনে আসে, সেই পরিবেশের মধ্যে পড়ে এই সমস্ত বাচ্চারা সেই দিকে এগিয়ে যেতে থাকে। তো আমাদের বাড়ির যে সমস্ত ছোট ছোট বাচ্চা এবং বাচ্চি আছে, এদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে, এই মুনাজ্জাম মক্তবের মাধ্যমে সেই প্রতিভার একটা বিকাশ ঘটছে। কত সুন্দর কণ্ঠে এই সমস্ত বাচ্চা বাচ্চিরা ইসলামের যে বেসিক জ্ঞানগুলো, মৌলিক জ্ঞানগুলো, মৌলিক বিষয়গুলো আছে, সেগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করলো। সেজন্য আমি এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন রাখবো যে আমাদের এই সমস্ত বাড়ির বাচ্চা এবং বাচ্চি এরা যে প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছে, সেই প্রতিভাটাকে বাকি রাখার জন্য, রক্ষা করার জন্য আমরা যেমন নিয়ত করে থাকি আমার বাড়ির বাচ্চাকে আমি মাস্টার করাবো, আমার বাড়ির ছেলে মেয়েকে আমি ডাক্তার করাবো, আমার বাড়ির ছেলে মেয়েকে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত করাবো, সমাজের মধ্যে একটা প্রতিষ্ঠিত মানুষ হিসাবে সে যোগ্যতা অর্জন করবে,
সেই সাথে আমরা নিয়ত করে নিই যেই সমস্ত বাচ্চাদের মসজিদের মক্তব হোক আর এই মুনাজ্জাম মক্তব হোক, মুনাজ্জাম মক্তবটা একটা সুশৃঙ্খল মক্তব। এখানে বাচ্চাদের কোনো কামাই করা যাবে না, এখানে বাচ্চাদের পড়াশোনা সমহারে হবে, এখানে বাচ্চাদের মধ্যে কম্পিটিশন হবে। আর পাড়ার মক্তবের মধ্যে একটা অনীহা আমাদের দেখা গিয়েছে যে বাচ্চাদের কামাই করার টেন্ডেন্সিটা বেশি, যার কারণে ইমাম সাহেবের কাছে কোনোদিন দেখা যাচ্ছে 70 জন বাচ্চা আছে, আবার কোনোদিন দেখা যাচ্ছে 30 জন হয়ে গিয়েছে, আবার কোনোদিন দেখা যাচ্ছে 50 জন বাচ্চা বাচ্চি হয়ে গিয়েছে। যে সমহারে সবাই উপরে ইমাম সাহেব নুরানি কায়দার উপরে মেহনত করবে সেটা হয়ে ওঠে না, যার কারণে ওখান থেকে বাচ্চা তুলে আনা খুব কঠিন হয়ে যায়। কিন্তু মুনাজ্জাম মক্তবের মধ্যে বড় একটা সিস্টেম হলো যে এখানে অনুপস্থিত থাকা যাবে না। এই সমস্ত বাচ্চারা যারা সাবজেক্ট ওয়াইজ পড়ছে, এখানে যে 14টা বিষয় এদের আছে, এই 14টা বিষয় সমহারে প্রত্যেক বাচ্চা বাচ্চি যাতে নিতে পারে তার জন্য এদেরকে অনুশীলন আছে, তার মশক আছে। তার জন্য যে সমস্ত মুদাররিসগণ বা মুনাজ্জাম মক্তবের সঙ্গে যুক্ত থেকে যে সমস্ত হুজুরগণ খেদমত করছে, তারা অক্লান্ত পরিশ্রম করে এই বাচ্চাদের সমহারে তৈরি করার চেষ্টা করে। সেই জন্য আমার ভাই বলছিলেন যে আমরা চা 1 কাপ কম খাই, বাড়িতে একবেলা অনাহারে থাকি, বাড়িতে একটু বিলাসিতা কম করি, এর থেকে আমরা কিছু পয়সা বাঁচিয়ে এই সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য আগামী দিনে এরা আমাদের জন্য বড় একটা পাথেয় হবে, আমাদের সঞ্চিত সম্পদ হবে। এই পাথে এবং সঞ্চিত সম্পদের দিকে লক্ষ্য করে এই সমস্ত বাচ্চাদের পিছনে যে টাকা পয়সাগুলো আমরা খরচ করব, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সদকায়ে জারিয়া করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি সিরাত যখন এদের মধ্যে আসবে, এই সমস্ত বাচ্চারা চাঁদের মতো চমকাবে, নক্ষত্রের মতো এরা আলো দেবে এবং পৃথিবীর যে প্রান্তেই যাক, শিক্ষার বিষয়ে যে জায়গায় যাক, সেই জায়গায় গিয়ে নিজেদের বুনিয়াদ এবং ইসলামিক কালচার নিয়ে এরা বাঁচতে পারবে এবং এই ইসলামিক কালচার নিয়ে বাঁচার ক্ষেত্রে বড় একটা সহায়ক হবে এই সমস্ত সুসংগঠিত এবং মুনাজ্জাম মক্তব বা মহল্লার মসজিদের সঙ্গে যে মক্তবগুলো জুড়ে আছে, এই বাচ্চাদেরকে ওখানে পাঠিয়ে দিয়ে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে গোমরাহি থেকে রক্ষার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নবুয়ত প্রাপ্তি হয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবেমাত্র নবুয়ত প্রাপ্ত হলেন, সবেমাত্র। সেই সময় আরবের মধ্যে বর্বরতার যুগ ছিল, গোত্রদ্বন্দ্ব ছিল, মানুষ মানুষের সম্মানকে তারা দেখতো না, এক অন্যের প্রতি জুলুম অন্যায় অত্যাচার তারা করত। ইয়ামান প্রদেশে সেখানে মানুষ সচেতন পুরো মানুষ ছিল, তারা একটু বুঝতো খেদমতের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানের দিকে ইঙ্গিত করে বলেছেন। আমরা সকলেই শুনেছি কোরআন শরীফের মধ্যে সরাসরি একজন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে, একজনই সাহাবী, সেই সাহাবীর নাম হলো যায়েদ রাদিয়াল্লাহু আনহু। ইয়ামানে বাড়ি, মূল বাড়ি হলো ইয়ামান। যায়েদ 7 বছরের বাচ্চা। এই সমস্ত মুনাজ্জাম মক্তবে যে সমস্ত বাচ্চারা পড়াশোনা করছে, যেখানে যে ব্যাচ প্রদর্শন হলো, এই ব্যাচ প্রদর্শনের মধ্যে এর থেকেও আরো ছোট বাচ্চা, 7 বছরের বাচ্চা মায়ের সঙ্গে নানার বাড়ি যাচ্ছে, মামার বাড়ি যাচ্ছে। প্রতিমধ্যে একদল দস্যু যায়েদকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর কপালে এমন একটা নুরানি চেহারা দিয়েছিল, নুরানি রং দিয়েছিল, যার মধ্যে প্রতিভা লুকিয়ে আছে, সেটা বিচ্ছুরিত হতে থাকে। তো মায়ের কাছ থেকে 7 বছরের বাচ্চা তার মায়ের কাছ থেকে কেড়ে নিয়েছে, নিয়ে ওই দস্যু দল মক্কার একটা বাজার ছিল, সেই বাজারটার নাম ছিল ওকাজ, সেই ওকাজ বাজারে বিক্রি করে দিয়েছে। ইয়ামানের একজন মুক্ত মানুষ, স্বাধীন মানুষ, সে তার মায়ের সঙ্গে মামার বাড়িতে যাচ্ছে, আর তাকে রাস্তা থেকে অপহরণ করা হলো, কেড়ে নেওয়া হলো, ছিনিয়ে নেওয়া হলো, ছিনতাই করা হলো, নিয়ে যায়েদকে বিক্রি করা হচ্ছে মক্কার ওকাজ বাজারে। আর কিনেছে কে? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ভাইপো।
মনের মধ্যে একটা সুপ্ত বাসনা লুকিয়ে ছিল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাইপোর, যে আমি এই কৃত দাস, এই গোলামকে আমি দিয়ে দেব আমার ফুপু আম্মার কাছে, আমার বেটিমাকে আমি উপহার দিয়ে দেব। এই ভেবে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে ভাইপো ওই দাসটা, যে দাসটা ওকাজের বাজার থেকে কিনে এনে উনি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছে উপহার হিসেবে দিয়ে দিয়েছেন। যায়েদ 7 বছরের বালক, মা হারা, আব্বা হারা, চোখের পানি শুকায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এই বাচ্চাটা এসে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার কোলে এসে ওই বাচ্চাকে এমন ভাবে লালন পালন করছে, তাকে দ্বীনের শিক্ষা দিচ্ছেন। ইসলামের প্রথম বুনিয়াদি শিক্ষা ওই যায়েদকে দেয়া হচ্ছে, যে শিক্ষার মাধ্যমে, যে তরবিয়তের মাধ্যমে, যে তালিমের মাধ্যমে সেই যায়েদ তার জনম দুঃখিনী মায়ের কথা ভুলে গিয়েছে, তার জন্মদাতা আব্বার কথাও ভুলে গিয়েছে, মায়ের কথা স্মরণ আসে না। মায়ের মতো মা খাদিজাকে পেয়ে গিয়েছে, আব্বার কথা আর মনে আসে না। আব্বার মতো পরশের হাত পেয়ে যাচ্ছে জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই উভয়ের কাছে এসে আব্বা এবং আম্মার যত্ন পেয়ে 7 বছরের যায়েদ সবকিছু ভুলে গিয়েছে। কিন্তু ভাগ্যের পরিহাস কোথায় থাকে, ইয়েমেন থেকে একদল লোক ব্যবসা করতে এসে মক্কার বাজারে। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসা ছিল, ছোট্ট বাচ্চা নিজের বাড়ির মতো তাকে লালন পালন করছে। ওই বাচ্চা মা খাদিজা রাদিয়াল্লাহু আনহার ব্যবসায়ের জন্য সহযোগী হিসেবে ওই ওকাজ বাজারে ফিরে গিয়েছে। আর ইয়েমেন থেকে যারা ব্যবসা করতে এসে তারা এসে দেখছে এ তো ওই সেই যায়েদ, যার মায়ের থেকে অপহরণ করে নেওয়া হয়েছিল, মায়ের কোল থেকে কেড়ে নেওয়া হয়েছিল। মায়ের চোখের পানি এখনো পর্যন্ত বন্ধ হয়নি। এই যায়েদের জন্য তার মা কাঁদছে আর আব্বা পুরো পাগলের মতো ইয়েমেনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বণিক দলেরা সেখানে তাদের মালপত্রকে বিক্রি করলো, মালপত্র বিক্রি করে এবারে ইয়েমেনে গিয়ে যায়েদের বাড়িতে গিয়েছে। যায়েদের আব্বার নাম ছিল হারেসা। হারেসাকে গিয়ে বলছে, তোমার নয়নের মণি, তোমার কলিজার টুকরা যায়েদকে আমরা দেখে এসেছি মক্কার বাজারে। তো হারেসা সেই মানুষকে বুকে জড়িয়ে দিয়ে বলছে, সত্যি তুই আমার বাচ্চাকে দেখে এসেছি, আমার চোখের মানিককে তুই দেখে এসেছিস? বলে হ্যাঁ দেখে এসেছি। যখন সে আশ্বস্ত হলো, আশ্বস্ত হয়ে যাওয়ার পরে বাড়িতে গিয়েছে। বাড়িতে গিয়ে বিবি জানের কাছে ওই বণিকের কথাটা বলেছে। মায়ের চোখ থেকে যে অশ্রু কাঁদতে কাঁদতে বন্ধ হয়ে গিয়েছিল, আবার সেই অশ্রু বের হতে শুরু করলো, চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে। মা তখন আব্বাকে বলছে, মানে স্বামীকে তখন বলছে, তুমি ওই মক্কায় যাও, গিয়ে আমার কলিজার টুকরা যায়েদকে তুমি ফিরিয়ে নিয়ে এসো। এর বিনিময়ে যা মূল্য দিতে হয় আমি মা সেই মূল্য আদায় করব, বলে ওই যায়েদকে আমাদের কাছে তুমি ফিরিয়ে নিয়ে এসো। আমার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে ধার্মিকা মা ও বোনেরা, এই যে মক্তবের শিক্ষাটা বোঝানোর জন্য এই ঘটনা আমি আপনাদের কাছে বলছি। হাদিস পাকের ঘটনা উসদুল গাবার মধ্যে এই ঘটনা উল্লেখ করা হয়েছে। হযরত হারেসা, তার একজন ভাই ছিল, তার নাম ছিল কাব। 2 ভাই মিলে তারা মক্কায় এসে খোঁজ করছে মক্কার বাজারে, যে এই যে বাচ্চাটা যায়েদ সে কোথায় আছে। তো খোঁজ নিয়ে জানা গেল যে এ যায়েদ আছে বিশ্ববরণ্য নেতা রহমতুল লিল আলামিন, সবেমাত্র তিনি নবী হয়েছেন, এই নবীর বাড়িতে আছে যায়েদ। 2 ভাই মিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ারে গিয়ে হাজির। সেখানে পথিক এসে তাদেরকে আপ্যায়ন করা হলো, মেহমানদারি করা হলো। মেহমানদারি করার পরে এবারে ছলো ছলো চোখ নিয়ে, অশ্রুসিক্ত চোখ নিয়ে কাব বলছে, কেন বাপের মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। কাব তখন বলছে, আপনি সেই নবী যার কথা চর্চা হচ্ছে আজকে বিভিন্ন জায়গায়। আপনি সেই নবী যিনি গরিব দুঃখীদেরকে দেখেন। আপনি সেই নবী অসহায় মানুষের মাথায় হাত বুলিয়ে দেন। আপনি যে নবী, সেই নবী যে গোত্রদ্বন্দ্বকে বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ করেন। আপনি সেই নবী কলহ বিবাদকে দূর করার জন্য আপনার অগ্রণী ভূমিকা পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহৎ গুণের কথা তুলে ধরছে। গুণের কথা তুলে ধরার পরে এবারে বলছে,
আমরা বিশ্বস্ত সূত্রে শুনেছি আমাদের একজন কলিজার টুকরা নয়নের মণি আপনার বাড়িতে আসে, কালক্রমে সে আপনাদের হাতে বিক্রি হয়ে কৃতদাস হয়ে গিয়েছে, গোলাম হয়ে গিয়েছে। সে কিন্তু প্রকৃতপক্ষে গোলাম নয়, কিন্তু তাকে গোলাম বানানো হয়েছে। আমি হলাম তার চাচা, আর আমার পাশে বসে আছে তার আব্বা। তো আপনার কাছে দুটো হাত জোড়ো করে বলছি, যে কোনো মূল্যে হোক, যা কিছু বিনিময়ে হোক, আপনি সেই বিনিময় নিয়ে যদি আমাদের ওই পুত্রকে আমাদের হাতে আপনি তুলে দেন, তাহলে আমরা আপনার কাছে চিরধন্য থাকবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব তাদের কথা শুনলেন। সব কথা শুনে তাদেরকে দুটো বাক্য মাত্র বলেছেন আল্লাহ নবী, আচ্ছা বলো, যার জন্য তোমরা এখানে একটু যে জায়েদের কথা বলছো, সে যদি তোমাদের সঙ্গে না যেতে চায়, তাহলে তোমরা কি জোরাজুরি করবে না তো? এই হলো একটা কথা। দ্বিতীয়, সে যদি নিজেকে স্বেচ্ছায় মক্কায় থেকে যেতে চায়, তাহলে তোমরা তার থাকার স্বাধীনতা কি দিয়ে দেবে? কাব বলছে, আপনি যে কথা বললেন এর উপরে আমাদের কোনো কথা নেই, আমরা নিতে এসেছি। যদি সে আমাদের সঙ্গে স্বেচ্ছায় যেতে চায়, বিনিময়ে আপনি যা কিছু চাইবেন দিয়ে দেবো। আর যদি সে না যেতে চায়, তাহলে আপনার এখানে আমি তাকে রেখে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বাইরে থেকে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে আওয়াজ দিয়ে বলছে, ওই বাচ্চাটাকে আমার এখানে নিয়ে এসো। আমার ইমানদার ভাইরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তবের তালিম জায়েদের অন্তঃকরণে, আল্লাহর একত্ববাদের পরিচয় জায়েদের অন্তঃকরণে, ইসলামী কালচার, নবীর সিরাত জায়েদের অন্তঃকরণে এমন ভাবে তিনি বীজ বপন করে দিয়েছেন, শিকড় এমন ভাবে জায়েদের ওই 7 বছর বালকের অন্তরে ঢুকে গিয়েছে, সে কিন্তু আর বেরোনোর মতো নয়। যখনই বের হয়ে চলে এসে দেখছে আব্বা এবং চাচার সামনে, চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে, আব্বার বুকে গিয়ে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে আব্বাকে ছেড়ে দিয়ে এসে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদকে বলছে, যায়েদ, তুমি এই দুজনকে চেনো? যায়েদ রাদিয়াল্লাহু আনহু একবার তার চাচা এবং আব্বার মুখের দিকে তাকায়, আর একবার জনাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের দিকে তাকায়। 7 বছরের বাচ্চা, তার মধ্যে যে মক্তবের তালিম, আল্লাহ পাকের চেনা, নবীর মহব্বত, পিতার মতো পিতা পেয়ে যাওয়া, মায়ের মতো যে মা পেয়ে গিয়েছে, এই যে ভালোবাসা, এই যে একটা তালিমের তরবিয়াতের অবস্থা ঢুকে গিয়েছে। যায়েদ তখন বলছেন, আমি তো আব্বা মা এখানে পেয়েছি, আমার আব্বা এখানেই বসে আছে আমার সামনে, মানে জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে বলছেন, আর আমার মা তো বসে আছে পর্দার অন্তরালের ঘরের ভিতরে, মা খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বলছে। তারপরে যায়েদ বলছেন, 7 বছরের বালক বলছেন যে আমি আর আমার দেশে ফিরে যেতে চাই না, আমি এখানে যে পরশ পেয়ে গিয়েছি, আমি যেখানে ভালোবাসা পেয়ে গিয়েছি, আমি যেখানে স্নেহ পেয়ে গিয়েছি, আমার আব্বা আম্মার থেকে কোনো মতে কম নয়। অতএব এইরকম একজন সুন্দর মুরব্বী পেয়ে, এইরকম একজন সুন্দর পালনকর্তা পেয়ে, এইরকম একজন সুন্দর তরবিয়াতের মানুষকে পেয়ে আমি আর ঘুমানে ফিরে যাব না। হারেসার চোখ থেকে ঝরঝর করে পানি বের হচ্ছে, যে বাচ্চা আমার বুকে জড়িয়ে ধরলো, আমি ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য সবকিছু এখানে পেশ করলাম, আর সেই বাচ্চা এখানে কি পেয়েছে? আমার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা এখানে শুনছিলাম এই সমস্ত বাচ্চারা ইসলামী তালিম তরবিয়াত, আরবির সঙ্গে সঙ্গে তার যে অর্থ আছে, তার যে ভাব আছে, তার যে ধারা আছে, সেগুলো সুন্দরভাবে যে তুলে ধরে ছোট ছোট বাচ্চারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদের অন্তঃকরণে ওই রকম ভাবে এটাকে ঢুকিয়ে দিয়েছিলেন। সেজন্য আমি সকলের কাছে আবেদন করব এটাই, যে আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ গড়ার জন্য, এরা দুনিয়ায়ও সুনাম অর্জন করবে, আর দুটো চোখ যখন বন্ধ হয়ে যাবে, এরাই আমাদের জন্য সৎকারে জারিয়া হবে। সেই জন্য আমরা আমাদের দুনিয়াবী সমস্ত পড়াশোনাকে মাধ্যম করেও সময় বের করে এই সমস্ত বাচ্চাদের মুনাজ্জাম মুক্তব বা পাড়ার মুক্তব বা মাদ্রাসার সঙ্গে সংযুক্ত আমরা করে দেব, যাতে এরা একজন সুনাগরিক হিসাবে নিজের জীবনটাকে গড়ে তুলতে পারে এবং এদের ভবিষ্যৎ
উজ্জ্বল থেকে উজ্জ্বলতম যাতে হয় তার জন্য আমরা সকলেই চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই চেষ্টা করার তৌফিক নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।